আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলি। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণী অনুসরণী 6.2 এর 16 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। এই 16 নম্বর অঙ্কতে আমাদের বিয়োগ করতে বলা হয়েছে। তো এটা হচ্ছে মূলত বীজগণিতের ভগ্নাংশের বিয়োগ। তো বীজগণিত বলো পাটিগণিত বলো মোটামুটি কিন্তু আমাদের যোগ বিয়োগ একই নিয়মেই করতে হয়, প্রায় অনেকটা কাছাকাছি। তো দেখো এখানে আমরা যদি এটাকে বিয়োগ করতে যাই অথবা যোগ করতে যাই, আমরা যেহেতু বিয়োগ করব, তো যাই হোক বিয়োগ করতে গেলে আমাদের করতে হবে কি, প্রথম স্টেপে আমাদেরকে হরগুলোর লসাগু করতে হবে। তো ভগ্নাংশের যে হরগুলো আছে, এখানে ভগ্নাংশ কয়টা? দুইটা ভগ্নাংশের হর কোনটা কোনটা? যেমন এই যে দাগটা আছে, এই দাগের উপরে 3 আছে, তো এই 3 এর নিচে হচ্ছে x+3। এই x+3 হচ্ছে এই ভগ্নাংশের হর, আর 3 হচ্ছে লব। -2/x+2, এখানে 2 হচ্ছে লব আর x+2 হচ্ছে হর। তো এখানে এই হর দুটার লসাগু করব। দেখো এই দুটার মাঝখানে কিন্তু কমন কিছু নেই। তুমি অনেক সময় বলতে পারো যে হ্যাঁ এক্স আর এক্স তো কমন আছে, না, কারণ এখানে চিন্তাই করা যাবে না। এটা অঙ্কের ক্ষেত্রে চিন্তা করাও পাপ। এটাকে টোটাল একটা ধরতে হবে, x+3 ধরতে হবে আর x+2 ধরতে হবে, এই টোটালটাকে ধরতে হবে। অর্থাৎ এটা একটা পদ, এটা একটা পদ, দুইটা পদকে কিন্তু আর কোনোভাবেই ভাঙানো যায় না। যেহেতু ভাঙা যায় না, এটাই এই দুইটা পদের লসাগু কত হবে? এই দুইটাই হবে, কারণ লসাগুর ক্ষেত্রে দুইটা পদের উৎপাদকের থেকে কমনের একটা নিতে হয় এবং আনকমনের সবগুলো নিতে হয়। আর এখানে কমন কিছু নেই, আনকমনই দুইটা। তার মানে এখানে x+3 ইন্টু x+2, অবশ্যই কিন্তু ব্র্যাকেট দিতেই হবে। তো এই দুইটা হচ্ছে লসাগু। এবার দ্বিতীয় স্টেপে আমরা কি করব, এই যে লসাগু আছে এই লসাগুকে আমরা এই একটা যে কোনো একটা ভগ্নাংশ, এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমি ভাগ করব। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপের কাজ, দ্বিতীয় ধাপের কাজ। তারপর হচ্ছে দেখো x+3 আর x+2, এইটাকে আমি যদি x+3 দ্বারা ভাগ করি, x+3 চলে যাবে, তাহলে কি থাকবে? এখানে x+2 থাকবে। তো এই যে ভাগ করার পর x+2 থাকলো, মনে মনে যদি ভাগ করো তাহলে x+2 দিয়ে আবার এই যে লব আছে 3, লবটাকে গুণ করতে হয়, অর্থাৎ 3 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে 3 ইন্টু আমরা লিখতে পারি x+2। আমার এই যে মাইনাস আছে, মাইনাস দিব। আর এবার আমার এই ভগ্নাংশের ক্ষেত্রে হর কোনটা? x+2 দিয়ে আবার এই ভগ্নাংশের এই লসাগুকে ভাগ করতে হবে। অর্থাৎ x+2 যদি ভাগ করি, এটা কাটা যাবে, তাহলে কি থাকবে? x+3। তো ভাগ করার পর x+3 যে থাকলো, ভাগফলের সাথে এই যে লব আছে, লবের গুণ করতে হয়। অর্থাৎ এখানে আমি 2 দিয়ে x+3 নিলাম। তো এবার আমি এটাকে গুণ করে নামাবো, তাহলে এখানে নিচে যা আছে তাই থাকবে। x+3, এটাকে আর কোনো চেঞ্জ করব না, এখানে x+2 কোনো চেঞ্জ করব না। এটাকে এবার গুণ করব, তাহলে 3 এর সাথে x এর গুণ করতে হবে, 3 এর সাথে আবার 2 এর গুণ করতে হবে। 3 এর সাথে x এর গুণ করলে কি হয়? 3x, আর এখানে যদি গুণ করি +6 হয়। -2 এর সাথে x এর গুণ যদি করি তাহলে 2x হবে, আর মাইনাসে প্লাসে অবশ্যই চিহ্নের গুণ করতে হবে। -2 এর সাথে 3 যদি গুণ করি তাহলে 6 আসে। তো এবার আমরা দেখো যোগ বিয়োগ করতে পারি। এখানে আছে 3x, এখানে আছে -2x। তো এই x এর সাথে আমার x যোগ বিয়োগ করতে পারবো, কারণ এরা সদৃশ পদ। আবার দেখো এখানে সংখ্যার সাথে সংখ্যা যোগ বিয়োগ করা যাবে, এটার সাথে এটা করা যাবে না, কিংবা এটার সাথে ওটা করা যাবে না, এটার সাথে এটা এবং x এর সাথে x। তো 3x থেকে আমরা যদি 2x বাদ দেই, যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে কি বাদ দিলে কি থাকে? 1x থাকে। তো 1x লেখার কোনো প্রয়োজন পড়ে না, 1 দিলেও যা, না দিলেও তাই। তো না দেওয়াটাই ভালো, এজন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে শুধু x থাকলো, আর এখানে +6, এখানে -6, দুইটার চিহ্ন আলাদা হলে আমরা বিয়োগ করি। 6 থেকে 6 বিয়োগ করলে শুধু শূন্য থাকে, তাহলে এখানে শূন্য লেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে x আছে। আর নিচে কি থাকলো? x+3, আর এখানে থাকলো x+2। এটাই কিন্তু আমাদের অ্যান্সার।